আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামের মধ্যে বলেন, আল্লাহকে বান্দা যখন আল্লাহ বলে ডাকে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, এমন ইমানদার বান্দা, ইমানদার বান্দির জন্য আমার আল্লাহ নিজে জিম্মাদার হইয়া যায়। কিসের জিম্মাদার? ভ্রান্ত পথ থেকে আলোর পথে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথে দেখায়া দেয়, জান্নাত দেখায়া দেয়, জান্নাতে পৌঁছাইবার পথ দেখায়া দেয়। তিনি হলেন আল্লাহ। কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওয়ালাদের জিম্মাদার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের অভিভাবক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাকে, নেককার বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট থেকে উদ্ধার করে পথ, যেই পথে জান্নাতে যাওয়া যাবে ওই পথে আল্লাহ তাআলা তারে পরিচালিত করে। সুবহানাল্লাহ বলেন। সরকার পাড়া আমার পর্দানিশীন মা বোনেরা গো, এই প্যান্ডেলের ভিতরে আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা খেয়াল করে, আপনার আমার বয়সের কত মানুষ কবর দেশে শুয়ে পড়েছে, যেই কবরে আহারি গাছের পাতা ঝরে ঝরে মরা পাতা কবরের উপরে পড়ে, একটা পাতা সরাইতে পারে না। যেই লোকটা বাসায় একটি বালু মাটি থাকলে দেখতে পারছে না, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে থাকছে, যেই বাসার সামনে পাপুস, সিঁড়ির সামনে পাপুস, অর্থাৎ ময়লা দুলা বালু, এইগুলি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো, এই মানুষটাও তো ওই কবরে ঘুমিয়ে গেছে। যেই কবরটার নিচে মাটির বিছানা, উপরের দিকে কাঁচা বাঁশের সাইমানা, নিচে বা মাটির বিছানা, উপরের দিকে লক্ষ্য করলে দেখা যায় কাঁচা বাঁশের সাইমানা, এর উপরে দাড়ি কাইটা আরো আছে মাটির চাপা। কিন্তু এই কবরের ডাইনেও মাটির বেড়া, বামেও মাটির বেড়া। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কবরের ভিতরে যাওয়ার আগে রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা যদি আমার সুন্নত মানতে পারো, আমার সুন্নতকে মহব্বত করতে পারো, আমার সুন্নতকে পালন করতে পারো, তাহলে উম্মত রে, ভালো করে মনে রাখবা, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কবরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, উম্মত, হে উম্মতেরা, শুনো শুনো, কবর জান্নাতের ফুলের বাগিচা হবে, আর কারো কবরটা জাহান্নামের আগুনের গর্ত হবে। দুনিয়ার মোমবাতির আগুনে আঙ্গুল দিতে পারি না, হাত দিতে পারি না, গ্যাসের চুলায় আঙ্গুল দিতে পারি না, গরম লাগে, হাত পুড়ে যায়, ভয় লাগে। এমন কবরে তুমি কেমনে থাকবে?
এই কথা কি তুমি একবার চিন্তা করেছো রে বান্দা? যেই কবরে জাহান্নামের আগুন, আরে জাহান্নামের আগুন তো এটা আল্লাহর তৈরি আগুন। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। নারুল্লাহ আল্লাহর তৈরি আগুন। তাফসীরে রুহুল মানির মধ্যে লিখে আল্লাহ রাব্বুল আলামিন তার তাজাল্লির মাধ্যমে 3000 বছর জাহান্নামের আগুনকে জাল দিয়া আগুনকে কালো কসকসে পরিণত করেছে। যে আগুনের ব্যাপারে আমাদের জানা নাই। জেনে রাখো আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার আগুন যদি শরীরের কোনো এক জায়গায় লাগে ওই জায়গাটাই পুড়ে। জাহান্নামের আগুন যদি শরীরের কোনো এক জায়গার মধ্যে লাগে সর্বপ্রথম ভিতরের কলিজাটা পুরা ছাই ছাই হয়ে যাবে, অবস্থা ভয়াবহ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সরকার পাড়ার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমার আপনার নবীর সুন্নত কে মজবুত করে ধরতে হবে, মজবুতের সাথে পালন করতে হবে। নবীর কথাগুলিকে নিজে আমল করতে হবে, অপরের কাছে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীকে বললেন, হাবিব হে আমার, আপনি দ্বীনের দাওয়াত দেন। আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম, দাওয়াত দেওয়ার কাজ হইল আপনার, আর বিজয় করার কাজ হইল আমি আল্লাহ। ইসলামের ব্যাপারে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে কাজকর্ম কইরা যাওয়ার, সামনে যাওয়ার চেষ্টা করার দায়িত্ব আপনার, কিন্তু পরিপূর্ণ কইরা দিব যিনি, তিনি হইলে আল্লাহ। তিনি কে? আলহামদুলিল্লাহ এই সরকার পাড়া, এই মসজিদ, আবার এই পাশাপাশি এত সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেখানে রাত 3:30 4টা বাজে কুচি কুচি বাচ্চারা ঘুম থেকে জেগে ওযু বানাইয়া কোরআন পড়তে আরম্ভ করে। হে সরকার পাড়ার আমার মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের ভাগ্য ভালো, আপনারা অনেক ভাগ্যবান। এখানে কোরআন তেলাওয়াত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত রাত 3:30 4টা বাজে বাচ্চারা ঘুম থেকে জাগে, ওযু বানায়া কোরআন পড়তে আরম্ভ করে দেয়। এই কোরআন তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত এখানে চলে ততক্ষণ এখানে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কোরআন তেলাওয়াত আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর বিধান যেখানে চালু থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। সেই জন্য এই মাদ্রাসার প্রতি অনেকে অনেক ভাবে ভালোবাসা আপনারা রাখতেছেন। কেউ চাউল দিতেছেন, কেউ টাকা দিতেছেন, কেউ পরামর্শ দিতেছেন, কেউ ছাত্র দিতেছেন। বিভিন্ন ভাবে এই কোরআন তিলাওয়াতের সিস্টেম, এই কোরআন তেলাওয়াত চালু থাকার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ তাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা কাউসার। এই সূরার মধ্যে আয়াত আছে মাত্র 3টা। 1 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার নবীকে সান্ত্বনা দিলেন। কিসের সান্ত্বনা দিলেন নবীকে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বেঈমান কাফেরেরা বিভিন্ন পেরেশানি দিত, নবীরে বিভিন্ন টেনশনে ফেলায় রাখত, নবীরে কষ্ট দিত, নবীকে গালি দিত। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত। নবী গো, দুনিয়াটা চিরস্থায়ী না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। লক্ষ্য করে দেখুন, জোয়ান ছিলেন, এখন কেমন কেমন করে যেন বুড়া হয়ে গেছে। আবার লক্ষ্য করলে দেখা যায় ধনী ছিলেন, গরিব হয়ে গেছেন। অনেকে গরিব ছিল, ধনী হয়ে গেছে। অনেকে সুস্থ ছিল, অসুস্থ হয়ে গেছে। কেউ কত ভাবে কত অবস্থার মধ্যে আছে দুনিয়ার জমিনে। হে মুসলমান, দুনিয়াটা এটা চিরস্থায়ী না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়াটা একদিন ফুরাইয়া যাবে, একদিন শেষ হইয়া যাবে। সকাল থেকে বিকাল পর্যন্ত দিনের বেলা, আবার সন্ধ্যা হয়ে গেলে সারা রাত্র অন্ধকার হইয়া যায়। দিন আসে, রাত যায়। কিন্তু এই মানুষ, যেই মানুষটা কবরে চলে গেছে, এই লোকটা তো আর আসে না। তুমিও আমিও যেদিন কবরে যাব আর কোনোদিন আসতে পারবো না। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, দুতলা বাড়ি 10 তলা হবে। রাস্তা 10 ফুটের রাস্তা 14 ফুট হবে, 24 ফুট হবে, সবই হবে। কিন্তু তোমার আমার কবরে কি হবে, এই কথা কি একবার চিন্তা করেছ? এই বান্দা, তোমারে মানুষে চিনে মেম্বার হিসাবে, তোমারে মানুষে চিনে সর্দার হিসাবে, তোমারে চিনে মানুষে বক্তা হিসাবে, তোমারে চিনে মানুষের ডাক্তার হিসাবে। অর্থাৎ এক একজনকে এক এক ভাবে মানুষেরা চিনে। কিন্তু তোমারে আমারে যিনি বানাইলো, উনি তোমারে চিনিনি। তুমি একজন মুমিন হইছো নি। আল্লাহ তোমারে মুমিন হিসেবে চিনিনি, আল্লাহ তোমারে নেককার বান্দা হিসেবে চিনিনি। তুমি কি এই চিন্তা কোনোদিন করেছো? একজন আল্লাহওয়ালা পীর সাহেব রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। বাড়ির ভিতরে একজন মহিলা খুব কান্নাকাটি করতেছে। একজন মহিলা মানুষ খুব কান্নাকাটি করতেছে। পীর সাহেব হুজুর খবর নিল, লোকটা এই মহিলা কান্দে কেন? কই মহিলা কান্নাকাটি করে? মহিলা 1 আনা 2 আনা 4 আনা অল্প অল্প করে পয়সা জমাইতে জমাইতে প্রায় 20 বছরে 12 কম বেশ দিনে দিনে কিছু টাকা পয়সা জমাইছে। এই টাকা পয়সা দিয়ে নাকের ফুল বানাইছে, কানের জেওয়ার বানাইছে, কানের দুল বানাইছে, হাতের বালা বানাইছে, গলার হার বানাইছে, নেকলেস। আয়নার সামনে গিয়ে বলতেছে, হায় হায় 20 বছর যদিও কষ্ট করেছি, সাইরানা একা কইরা টাকাগুলি জমায়া আজকে নাকের ফুল, কানের দুল, গলার নেকলেস, হাতের বালা, পায়ে নূপুর, এত কিছু বানাইতে পারছি। আমার আর কোনো আফসোস নাই, আমার অনেক সুন্দর লাগতেছে। তার একজন বান্ধবী মহিলা ডাক দেয়, বলে এই আমার বান্ধবী 15-20 বছর লাগাইয়া 1 আনা 2 আনা কইরা টাকা পয়সা জমাইয়া তুই যে গলার হার বানাইলি, নাকের ফুল, কানের দুল, গলায় সুন্দর হার পরলি,
হাতে সুন্দর বালা দিলি, হাতে ললি পইরা এত আনন্দ উল্লাস করতেছস, তোর স্বামী কই? আমার স্বামী বাগদাদ শরীফে ব্যবসা করে। তাহলে তোর স্বামী জানিনি? তোর স্বামী এই জিনিসগুলি দেখছিনি? বলে না, না দেখে নাই। বান্ধবী ডাক দে বলে তাহলে আর ফখর করিস না, আর আনন্দ করিস না। তোর স্বামী আইসা যদি বলে এই ডিজাইনের জিনিসগুলি আমার কাছে ভালো লাগে না, তোর কাছে ভালো লাগলে হবে না, আমার কাছে ভালো লাগলে হবে না, সারা পৃথিবীর মানুষের কাছে ভালো লাগলে কিছু হবে না। তোর স্বামীর কাছে যদি ভালো না লাগে, তামাম পৃথিবীর সবাই যদি বলে সুন্দর হইছে, এই সুন্দর টিকবে না, এই সুন্দর ঠিক থাকবে না। কিন্তু তোর স্বামী যদি বলে হ্যাঁ সুন্দর হইছে, খুব ভালো লাগছে, তাহলে এই 15-20 বছরের কষ্টটা কাজে লাগবে। এই কথা শুনে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে কান্দে। মুরিদানরা জিজ্ঞাসা করে পীর সাহেব হুজুর আপনি কান্দেন কেন? আপনারে কে গালি দিয়েছে, কে কষ্ট দিয়েছে আপনাকে? পীর সাহেব হুজুর বলে না, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ কষ্ট দেয় নাই। ওই এলাকার একজন মহিলা মানুষ 15-20 বছর লাগাইয়া 1 আনা 2 আনা কইরা পয়সা জমায়া 15-20 বছর পরে কানের দুল, নাকের ফুল, এই জিনিসগুলি বানাইছে, খুব সুন্দর হইছে। কিন্তু স্বামী দেখছে না। তার বান্ধবী বলল স্বামী যদি না দেখা থাকে তাহলে আনন্দ কইরা লাভ নাই, গর্ব কইরা লাভ নাই। স্বামী যদি বলে আমার পছন্দ হইছে না, তাইলে এই সুন্দর সুন্দর থাকবে না, সবাই সুন্দর বললেও কোনো কাজে আসবে না। পীর সাহেব হুজুরে বলে এখান থেকে এই মহিলার এই কথা শুনে আমার ভয় লাগে। আমারে মানুষ হুজুর বলে, আমারে মানুষ বড় পীর সাহেব বলে, আমারে মানুষ এই বলে সেই বলে, অমুক তমুক বলে, কিন্তু আমার জীবনে তাহাজ্জুদের নামাজ, আমার জীবনে কোরআন তেলাওয়াত, আমার জীবনে তাসবিহ, আমার জীবনে ওজিফা, আমার জীবনে দান খায়রাত, আমি যা করলাম মানুষে আমারে দানবীর বলে, মানুষে বলে আমি বড় তাহাজ্জুদ গুজারি, মানুষে বলে আমি নামাজি। কিন্তু আমার মাওলা যদি কিয়ামতের কুটিল ময়দানে বলে এই বান্দা আমি মাওলার কাছে পছন্দ হইছে না, আমি মাওলার কাছে একটু ভালো লাগে না, তাইলে তামাম দুনিয়ার মানুষে যে বলল দানবীর, তামাম পৃথিবীর মানুষে যে বলল তুই তাহাজ্জুদ গুজারি, মানুষে বলল তুই নামাজি, মানুষেরা বলল তুই তাসবিহ তাহলিল কর, তুই আওয়াবিল পড়ো, কোরআন তেলাওয়াত করো, লোকেরা বলছে আর তুমি মনে করছো অনেক কিছু হয়ে গেছো। ও মহিলা 15-20 বছর কষ্ট করে জিনিস বানাইলে পরে স্বামী পছন্দ না করলে যেমন সব বাতিল হইয়া যাবে, তোমার জীবনে জয়বনে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী যা করেছো মানুষকে দেখায়া লাভ নাই, মানুষকে বুঝায়া লাভ নাই। যদি মাওলা পাকে পছন্দ না করে আর মানুষে যতই বলে কোনো কাজে আসবে না। কিন্তু তুমি দুনিয়ার জমিনে যা করেছো দুনিয়ার মানুষে কেউ জানুক আর না জানুক, কিন্তু মাওলার কাছে যদি পছন্দ হইয়া যায় তাহলে তুমি হইলা সার্থক, তুমি হইলা একজন উন্নত মানের আল্লাহর বান্দা, তোমার জন্য নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাজি হবে, তুমি জান্নাতে বসবাস করতে পারবে। এই জন্য দুনিয়ার জমিনে ফখর করার কোনো জায়গা এটা নয়। দুনিয়ার জমিনে কিছু করার মতো আপনার সময় নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন এলাকাতে হাঁটতেছে, তাকায় দেখে এক বাড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা কাঁদতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে জিজ্ঞাসা করলো কেন কান্নাকাটি করতেছো? মহিলা বলল আমার একজন নাতি ছিল, আমার নাতিটা মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি।
পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলল নাতি মারা গেছে, তাতে কি হইছে? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কান্নাকাটি করে লাভ কি? মহিলা ডাক দিয়া বলে, কান্নাকাটি করি কেন জানেননি? কেন? আমার নাতি অল্প বয়সে মারা গেছে, অল্প বয়সে মারা গেছে, এই জন্য আমি কান্দি। কত বছর বয়সে মারা গেছে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো। মহিলা উত্তরে বলল 350 বছর বাঁচছে। কয়শো বছর? নাতির বয়স ওই 350। 350 বছর আমার নাতি দুনিয়াতে হায়াত পাইছে, এরপরে মারা গেছে, এর জন্য আমি কান্দি। আমার নাতিটা অল্প বয়সে মারা গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও মহিলা, তোমার নাতি 350 বছর হায়াত পায়া গেল, আর শেষ জামানা আখিরি জামানা যখন আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবে, এই নবীর উম্মতেরা মাত্র 50 বছর 60 বছর 70 বছর এভারেজে এরকম বয়স পাবে। মহিলা বসা ছিল, মহিলা দাঁড়ায় বলে, পয়গম্বর, মাত্র 60-70 বছর মানুষ হায়াত পাইব, এরা কি ঘর বাড়ি বানাইব না এমনি রাস্তা দিয়ে হাইটা হইটা খালি যাইব গা? এরা কি ঘর বাড়ি করবো না করবে না? মাত্র 50-60-70 বছর বাঁচলে এরা আর কি ঘর দুয়ার করবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এরা এত সুন্দর অট্টালিকা বানাবে, এত সুন্দর টাইলস, এত সুন্দর সুসজ্জিত করবে, ঘরবাড়ি বানাবে, এরার ঘরের দিকে তাকায় থাকবার জন্য লোকেরা দৌড়ায় আসবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, অল্প দিন আর বেশি দিন যাই হোক না কেন, যে যাই করো না কেন, সব ছেড়ে দিয়া একদিন তোমাকে চিরকালের জন্য কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরও শেষ নাই। একটা আছে না যে কবরে গেছে এখানেই শেষ, না, কবরে যাওয়ার পরও শেষ নাই। কবরের ভিতরে একেবারে চিরস্থায়ী থাকা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে, হাসর ময়দান কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কোরআনুল কারীমে বলেন, আল কারিআতু মাল কারিআ। সবাই পড়েন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে কারিয়া হবে। কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ, বিকট একটা আওয়াজ হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সিংহার মধ্যে ফু দেওয়াবে। সিংহার ফুকের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড় থাকবে না, তুলার মতো উঠতে থাকবে। আর হাসর ময়দানটা আল্লাহ যেদিন কায়েম করবে, অবস্থাটা কেমন হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাইয়ের আমার, বন্ধুর আমার, হাসর ময়দানের অবস্থা ভয়াবহ হবে। কেমন ভয়াবহ হবে? বন্ধু বন্ধুরে পরিচয় দিবে না। আল্লাহ নিজে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাইরে ভাই দেখা, ভাইরে ভাই দেখার পরে ভাই পলায়া যাবে। সন্তান মাকে দেখে পলায়া যাবে। আরে সন্তান বাপকে দেখে পলায়া যাবে। বিবি স্বামীকে দেখে পলায়া যাবে। সন্তান আদিরে দেখে মা বাপ পলায়ন করবে। কারণ পরিচয় দিলে যদি নেক দেওয়া লাগে,
এই দুনিয়ার মানুষ একজনের সাথে আরেকজন পরিচয় দিবে না, ওই হাসরের ময়দানে একজন আরেকজনের সাথে পরিচয় দিবে না, চিনার পরও চিনা দিবে না, পরিচয় হওয়ার পরও পরিচয় দিবে না। কেন? পরিচয় দিলে যদি নেক দেওয়া লাগে, হাসর ময়দানে ভয়াবহ অবস্থার কঠিন কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে পরিচয় দিবে না, সবাই যার যার জান বাঁচাবার জন্য চেষ্টা চালাবে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কাঁদবে আর ডাকবে আল্লাহর দরবারে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি 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 বলে আমার আপনার নবী কাঁদতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে সূরা কাউসারের কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করছে। হাসর ময়দানে কাঁদবে, আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করবে। সেই জন্য সেই নবীর ভালোবাসা আমাদের সকলের রাখতে দরকার আছে কিনা জোরে কোন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সর্বোপরি কথা হলো ঈমান নিয়ে কবরে যাইতে হবে, নবীর সুন্নাত নিয়ে যাইতে হবে, আল্লাহর হুকুম নিয়ে যাইতে হবে, না হয় উপায় থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মোট 7 জন সন্তান দান করছিলেন। রাসূলকে আল্লাহ কয়জন সন্তান দান করছিলেন? 7 জন সন্তান। এর মধ্যে 4 জন হইল মেয়ে, 3 জন হইল ছেলে। রাসূলের 4 মেয়েকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, মেয়েদেরকে ভালোবাসবে, মেয়েদেরকে ঠকাবে না। নবীজি বলেন, যার ঘরে 3টা মেয়ে থাকবে, এই 3 মেয়েকে যদি 3 জন দিনদার আল্লাহ ওয়ালার কাছে বিবাহ দিতে পারো, রাসূল বলে দিন শিক্ষা দিয়া মেয়েটারে যদি তুমি দিনদার আল্লাহ ওয়ালার কাছে বিয়ে দিতে পারো, তাহলে তোমার সফল কাম, তুমি জান্নাতি।
তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ব্যাংকে চাকরি করে আপনার মেয়ের স্বামী, অসুবিধা নাই, দিনদার কিনা দেখবেন। অফিসে চাকরি করে, আলেম হলে আরো বেশি ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি যদি কারো 3টা মেয়ে না থাকে, 2টা মেয়ে হয়, নবী বলে এই 2 মেয়েকে যদি দিন শিক্ষা দিয়া কোরআন হাদিস শিখাইয়া আল্লাহ ওয়ালাদের কাছে বিয়া দিতে পারে, আল্লাহ ওয়ালাকে যদি সে মেয়েটারে বিয়া দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব কইরা দিবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যদি কারো 3 মেয়ে নাই, 2 মেয়েও নাই, একটা মাত্র মেয়ে, হ্যাঁ রাসূল বলে একটা মেয়েও যদি থাকে, মেয়েটারে যদি দিন শিক্ষা দিয়া কোরআন হাদিস পড়াইয়া আল্লাহ ওয়ালার কাছে যদি বিয়া শাদী দিতে পারে, আল্লাহ রাসূল বলেন এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি 3 জনের বেশি যদি হয়, আল্লাহ নবী বলে আরো ভালো, এর চেয়ে বেশি মেয়েও যদি থাকে, আল্লাহ রাসূল বলেন ওই মেয়েদেরকে পর্দার আড়ালে রাইখা দিন শিখাইয়া আর ইসলামের নীতিমালা অনুপাতে জীবন পরিচালনা করাইয়া যদি আল্লাহ ওয়ালার কাছে বিয়া দিয়া দিতে পারে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এর অর্থ ছেলেদেরকে ভালোবাসবে না? হ্যাঁ বাসবে। যার ছেলে আছে তারে অবশ্যই ভালোবাসবে, ছেলেকেও ভালোবাসবে, মেয়েকেও ভালোবাসবে। ওই ছেলেদেরকেও দিন শিক্ষা দিবে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 3 ছেলে, এক নম্বর ছেলের নাম আবুল কাসেম, 2 নম্বর ছেলের নাম আবু তাহের, 3 নম্বর ছেলের নাম ইব্রাহিম। আল্লাহ নবীর 3 ছেলেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নাবালেগ অবস্থায় নিয়ে গেছি। নাবালেগ অবস্থায় রাসূলের ছেলেদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেলে প্রশ্ন জাগে, নবীকে আল্লাহ তাআলা 3 ছেলে দিলেন কেন, আবার নাবালেগ অবস্থায় নিয়ে গেলেন কেন? এই প্রশ্ন জাগে। ছেলে দিলেন কেন এবং আবার নাবালেগ অবস্থায় নিয়ে গেলেন কেন? এই কথার প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে দিব। দেওয়ার আগে আরেকটু কথা আছে, বইলা ফেলি। কারো যদি ছোট্ট বাচ্চা নাবালেগ অবস্থায় কারো যদি সন্তান মারা যায়, হাসরের ময়দানে বাচ্চাটা মা জননীকে তালাশ কইরা জান্নাতে নিয়ে যাবে, আব্বাকে তালাশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ বলবে এই বাচ্চা যাও, তুমি জান্নাতে যাও। বাচ্চাটা ডেকে বলবে আল্লাহ আমার ওই মা কই, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই মা জননী আমাকে জন্ম দিতে যাইয়া কষ্ট করেছে, আমার যেই মা আমাকে বুকের দুধ পান করাইছে, আমার প্রস্রাব পায়খানা মেতরনির মতো পরিষ্কার করছি, আমার মা বেতনের অপেক্ষা করছে না, আমার কাছে কিছু পাবে চাবে এমন কিছু আশা করে নাই। আমার মা আমার ভালোবাসা এত আমার আম্মা আমার জন্য রাখছি, যেই মা জননীকে মা ডাইকে আমার তৃপ্তি মিটে নাই, আয় আল্লাহ আমার আম্মাকে তুমি আমার সাথে জান্নাতি যতক্ষণ না দিবা আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন নাবালেগ এই ছোট্ট কালে যাদের বাচ্চা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এই বাচ্চাগুলোকে আল্লাহ
মা বাপ দুনিয়ার জমিনে যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর কাছে যদি বলতে পারে আল্লাহ তুমি সন্তান দিয়েছিলে, আল্লাহ তুমি নিয়ে গেছো, আল্লাহ আমার এই সন্তানের ওসিলা তুমি আমারে মাফ কইরা দিও, আমার এই সন্তানকে কেন্দ্র করে আল্লাহ তুমি আমাকে নাজাতের জরিয়া বানাইও, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে পারো, এই বাচ্চাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন বাচ্চাটা মা বাপকে তালাশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। রাসূলের 3 ছেলে নাবালেগ অবস্থায় দুনিয়াতে বিদায় হয়ে গেছে। হযরত মারিয়া কাঁদতেছে। হযরত মারিয়ার ঘরে আল্লাহ তাআলা যেই সন্তান নবীকে দিয়েছিলেন তার নাম ছিল ইব্রাহিম। নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজে গেলেন। নামাজে থেকে আসার পথে লোকেরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি এসে দেখে হযরত মারিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। নবী বললেন মারিয়া কেন কাঁদো? মারিয়া বললেন আমার কলিজার টুকরা আমার সন্তান ইব্রাহিম পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, আমি মা আমি সইতে পারি না, চোখের পানি রাখতে পারি না। নবীজি বললেন মারিয়া রে কাঁদো না, কাঁদো না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। হযরতে মারিয়া কান্না বন্ধ করলেন। আমার নবী হযরত মারিয়াকে বলছে মারিয়া রে আমার ছেলে ইব্রাহিমের চেহারাটা আমার একটু দেখাও। কাপড়টা সরাইলে পরে নবীজি ইব্রাহিম ওনার সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি নবীজি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করছে। এই ইব্রাহিম আর আব্বা বলে কি ডাক দিবি না? আর কোনদিন আব্বা বলে আমাকে ডাকবি না? আমি তোরে আর নাম ধরে ডাক দিতে আমি আর পাবো না। যার বাচ্চা মারা গেছে সে বুঝে বাচ্চার জন্য কেমন যে লাগে। আল্লাহু আকবার। নবীজি সন্তান ইব্রাহিমের দিকে তাকায় কাঁদতেছে। হযরতে মারিয়া ডাক দিয়ে বললেন নবীজি আপনি বলেছেন কান্না করতে নিষেধ করলেন, আপনি নিজে কেন কান্না করতে আছেন? আল্লাহ রাসূল বলেন মারিয়া রে আমি তো বাপ, আমার সন্তানের জন্য তো আমার মায়া লাগে। চোখের পানি কেউ ধইরা রাখতে পারে না, চোখের পানি কারো কন্ট্রোলে থাকে না। হৃদয় যখন ভেঙ্গে ভেঙ্গে চোখ থেকে পানি যখন ঝর্ণার মতো ঝরতে থাকে, মাওলা পাকের আরশে আজিম কাঁপতে আরম্ভ করে। পর্দানিশীন মা বোনেরা গো, এই যুবক ভাইরা মুরব্বীরা আল্লাহকে ভয় করে জৈবনে জীবনে গুনার কথা স্মরণ করে। আরে নামাজ পড়া হইল না, জিকির করা হইল না, কোরআন তেলাওয়াত করা হইল না, এখন মনে পড়ছে, এখন বুঝে আসছি। চোখ থেকে পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়া বান্দা যখন কাঁদতে আরম্ভ কইরা দেয়, আমার আল্লাহ পাকের আরশে আজিমটা কাঁপতে আরম্ভ করে। আরশে আজিম নড়াচড়ি করতে আরম্ভ করলে আল্লাহ জিজ্ঞাসা করে এ আরশে আজিম এইভাবে কাঁপতেছ কেন, নড়াচড়ি করো কেন? আরশে আজিমে ডাক দেয় আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সরকার পাড়া অথবা যে এলাকার মহিলা, যে এলাকার পুরুষ আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন পড়তে পারি নাই, তোমার জিকির করতে পারি নাই, তোমারে ডাকতে পারি নাই, খালি গুনাহ করছি। এখন দিলটা ভেঙে নরম হয়ে গেছে, দিল নরম হয়ে গেছে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। আল্লাহর কাছে আরশে আজিমে বলে আল্লাহ তোমার বান্দাটা, তোমার বান্দিটাই এখন বুঝতে পেরেছে গুনাহ থেকে মাপ চাইতেছি, তোমারে ডাকতে পারে নাই, তোমার কথা স্মরণ করে তোমার বান্দিটা দেখো পানি চোখ থেকে ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ
তোমার বান্দি তোমার বান্দারে কান্না শুনে আমি আরশে আজিমে বরদাস্ত করতে পারি না, সইতে পারি না। আল্লাহ বলে থেমে যাও রে আরশে আজিম। আরশে আজিম বলে আল্লাহ থামবো না। কেমনে থামবি? আল্লাহ ডাক দিয়ে বলে কেমনে থামবি রে আরশে আজিম? আরশে আজিমে বলে আল্লাহ তোমার এই বান্দাটারে তোমার এই বান্দিটারে তুমি এই মুহূর্তে মাফ না করলে আমি থামবো না। তুমি যদি তোমার বান্দাটারে বান্দিটারে মাফ করে দাও তাইলে আমি আরশে আজিম থামবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে আরশে আজিম থেমে যাও। আমার বান্দা আমার বান্দি গুনাহ করছে বুঝতে পারছি, আমি আল্লাহর জিকির করতে পারে নাই, আমি আল্লাহর কোরআন পড়তে পারে নাই, আমি আল্লাহকে ভালোবাসতে বুঝে নাই। এখন বুঝতে পেরেছে, এখন যখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করছে, আমি আল্লাহ বড় মায়াদার, আমি আমার বান্দারে গুনাহ খাতা মাফ করে দিছি। এই জন্য ভাইয়ের আমার জৈবনে জীবনে গুনাহ তো কত হয়ে গেছে। এই জন্য গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে আর দেরি না করে আজকে আমরা সিদ্ধান্ত নিব, আমরা আল্লাহর হুকুম ছাড়ব না, নবীর সুন্নাত আমরা ছাড়ব না। আল্লাহর হুকুম নবীর সুন্নাত মতো জীবনকে পরিচালনা করি, গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুক তওবা করার জন্য, বলেন আমিন। ভাইয়েরা আমার, রাসূলের 3 ছেলেকে নিয়ে গেলেন, যার কারণে বেঈমান কাফিররা এলাকার ভিতরে ঘুরে ঘুরে মানুষকে বলতেছে, হে লোকেরা শুনো, তোমরা মুহাম্মদের ধর্ম মুহাম্মদের এই কালিমা পয়রা আর কি লাভ হবে? কি লাভ হবে? লাভ হবে না। তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করিও না। আস ইবনে ওয়াইল নামক একজন বেঈমান, এই বেঈমান নবীর পিছনে সারাক্ষণ লেগে থাকতো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলেম ওলামার পিছনে লেগে থাকা, আলেম ওলামারে ক্ষতি করা, মসজিদ মাদ্রাসার ক্ষতি করা, এটা মুসলমানের কাম নয়, এটা হলো বেঈমান কাফেরদের কাজ। সুতরাং যেই মুসলমানেরা মাদ্রাসা মসজিদের আলেম ওলামার ক্ষতি করতে চাও, মনে রাখবা তোমার জন্য কিন্তু ভবিষ্যৎ অনেক খারাপ হবে। দুনিয়াতে বেইজ্জতি হইতে হবে, কবরের অবস্থা ভয়াবহ হবে, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে? অবস্থা বড় ভয়াবহ হবে। এই জন্য জাহান্নামে যাইতে হবে। সেই জন্য মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দিনদার মুসলমানের সেবা করার এবং উন্নতি করার চেষ্টা করব, ক্ষতি করা থেকে বিরত থাকব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার ছেলে সন্তানদেরকে তুমি নিয়ে গেছো, বেঈমান কাফিররা লোক সমাজের কাছে ঘুরে ঘুরে বেড়াইতেছে আর বলতেছে আমার কালিমা যেন কেউ গ্রহণ না করে, লোকদের কাছে আমার বদনাম করতে আসি, আমি নাকি দুনিয়াতে বিদায় হয়ে গেলে। আসিফ ওয়াইল বলে মুহাম্মদ একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের ছেলে ফেলে নাই, এদের এই ধর্ম এই কালিমা কে ধরে রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসারের 1 নম্বর আয়াত নাজিল করলেন। আমার সাথে আপনারা পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার। আলহামদুলিল্লাহ বলেন। কি দান করছে? কাউসার। কাউসারের অনেক ব্যাখ্যা আছে। হাউজে কাউসারের যে পানির কথা আমরা শুনছি, যে এক পেয়ালা পানি পান করলে হাসর ময়দানে বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আর তার পানি পিপাসা লাগবে না।
কেমন পানি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কাউসারের অনেক ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলে, নবীজি আপনার ছেলেদেরকে আমি দিলাম কেন জানেননি? নবী গো, ছেলে যদি আপনার না থাকে, মানুষে আপনাকে আবতার বলবে, পুত্রহীন বলবে, আপনারে কষ্ট দিবে, মন গড়া কথা বলবে। আপনারা বলেন ছেলে বানানোর মালিক কে? মেয়ে বানাইবার মালিক কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ কাউকে ছেলে দিছে, মেয়েও দিছে, আবার কাউকে ছেলে দিছে, মেয়ে দেয় নাই, আবার কাউকে আল্লাহ ছেলে দেয় নাই, মেয়ে দিয়েছে, আবার আল্লাহ কাউকে ছেলেও দিছে না, মেয়েও দিছে না, এমনও তো আছে। এটা সব ক্ষমতা কার কাছে? এই জন্য কাউকে ঘৃণা নজরে দেখতে নাই, খারাপ ভাষা দিয়ে গালি দিতে নাই। বেঈমান কাফেরেরা রাসূলকে বলতো আবতার। আবতার মানে অসম্পূর্ণ, মানে পুত্রহীন। এই কথা যাতে করে বেঈমান কাফেরেরা আপনাকে গালি দিতে না পারে, এই জন্য আমি আল্লাহ ছেলে সন্তান দিয়ে দিছি। নিয়ে গেলাম কেন? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ এই সন্তান আদিদেরকে নাবালেগ অবস্থা নিয়ে যাওয়ার দুই কারণ। একটা কারণ হইল, নবীর ছেলেরা যদি দুনিয়াতে বেঁচে থাকে, নবীর ছেলে যদি নবী না হয়, তাইলে নবীর ছেলের ইজ্জত থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীর ছেলেদেরকে নিয়ে গেলেন। প্রশ্ন 2 নম্বর, নবী না বানাইয়া আল্লাহ উম্মত বানায় রাখলে অসুবিধাটা কি? কই এরও কারণ আছে, এরও কারণ আছে। নবীর ছেলেরে যদি নবী না বানাইয়া আল্লাহ নবীর উম্মত বানায় রাখতো, তাহলে এই নবীর ছেলেরে দুনিয়ার জমিনে একদল মানুষ রেডি হইলে যে অন্যান্য নবীর ছেলেরা যদি নবী হইতে পারে, আমাদের নবীর ছেলেরা আল্লাহ নবী বানাইছে না করে, আমরা নিজে বানাইলুম। জোরে কোন ঠিক কিনা? পীর সাহেব মারা গেলে পীরের ছেলে লেখাপড়া জানে আর না জানে, মুরিদানেরা দুই দল হইয়া যা। এক দলে ক লেখাপড়া জানে না, তারে পীর বানাইতাম না, আর এক দলে ক লেখাপড়া জানুক আর না জানুক, আমরা পীর বানাইয়া ছাড়মু। জোরে কোন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। নবীর ছেলেরে যদি আল্লাহ নবী বানায়, তাহলে নবী যে শেষ নবী এই কথাটা ঠিক থাকে না। নবী যে শেষ নবী, এখন নবীর ছেলেরে যদি আবার নবী বানায় ল, তাহলে তো নবী যে শেষ নবী এই কথাটা ঠিক থাকবে? ঠিক থাকবে না। সুতরাং উনি শেষ নবী, এরপর আর নাই কোন নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবীর প্রয়োজন নাই। তাহলে দিন ধরে রাখবে কে? ইসলাম ধরে রাখবে কে? ইসলামের উপরে কোরআনের উপরে কথা বলবে কে? নায়েবে নবী। আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীর উত্তরসূরি হইল উলামায়ে কেরাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উলামায়ে কেরামের প্রয়োজন। বাচ্চা যেদিন জন্ম হয় এদিন উলামায়ে কেরামের মাধ্যমে আযান দেওয়া হয়। আবার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পরে আলেমের মাধ্যমে জানাজা হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে আসার সময় আলেম লাগছে, দুনিয়াতে যাওয়ার সময় তো আলেম লাগছে। সুতরাং এই জন্য আহলে হক উলামায়ে কেরামের মহব্বত করব। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একজন আলেম হক্কানি আলেমকে মহব্বত করে, রাসূল বলে সে যেন আমি নবীরে মহব্বত করি। রাসূল বলেন কোন আলেমের সাথে যদি কেউ মুসাফা করে, রাসূল বলেন সে যেন আমি নবীর সাথে মুসাফা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে নবীজি আমি আপনারে কাউসার দিলাম, এর মধ্যে 1 নম্বর আমি আল্লাহ কোরআন দিলাম। এমন কোরআন বাজনা লাগে না, বাজনা ছাড়া পড়লেও মজা লাগে। গান বাজাইলে আপনার বাজনার লগে লগে না বাজাইলে গানের তাল উঠে না, শ্রোতারও মজা লাগে না, যে গায়
এর কাছে ভালো লাগে না। কিন্তু কোরআন এমন এক কিতাব, বাজনা ছাড়া মজা লাগে। জোরে কোন ঠিক কিনা? ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون কোরআন শরীফের তেলাওয়াত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত জুড়ে জুড়ে কেরাত ইমাম সাহেব পড়ে কোনোদিন বিরক্ত লাগে না। কিন্তু যত মধুময়, যতই ভালো মানের গান হয় না কেন, কিন্তু একবার দুইবার তিনবার শুনলে এই গান আর ভালো লাগে না। কিন্তু কোরআন শরীফ তো এমন এক তেলাওয়াত, ঘরের ভিতরে যদি পড়ে তাও মজা লাগে, মসজিদে পড়ে তাও তো মজা লাগে। কেউ যদি তেলাওয়াত করে শুনতে মজা লাগে, কেউ যদি কোরআনের পক্ষে কথা বলে তারও ভালোবাসতে ভালো লাগে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মিশর শহরে ইহুদিদের পক্ষ থেকে সমাবেশ ডাকছে। সমাবেশটা হইল প্রত্যেক ধর্মের গ্রন্থ তেলাওয়াত এবং আলোচনা করা। কার ধর্মের কার গ্রন্থটা দামি এবং কার আলোচনা দামি, কার ধর্মটা দামি, এই নিয়ে সমাবেশ, বিশাল বড় সেমিনার ডাকা হলো। সেখানে সব ধর্মের লোক উপস্থিত হয়েছে। মুসলমানের মধ্য থেকেও কয়েকজন উপস্থিত হয়েছে। মুসলমানদের সময় দিল অল্প সময়, মাত্র 5 মিনিট। 5 মিনিট সময় দিছে মুসলমানের। মুসলমানের মধ্যে যাকে দায়িত্ব দেওয়া হইল, মাওলানা সাহেব, কারি সাহেবরে, যে আপনি কিছু কথা বলেন। তিনি স্টেজে যাইতে যাইতে আর রেডি হইতে হইতে 4 মিনিট গেছে। কয় মিনিট গেছে? দিছে কয় মিনিট? 5 মিনিট দিছে টাইম। এখন রেডি হইতে হইতে 4 মিনিট গেছে। ইহুদির লিডার লাল বাতি আর সবুজ বাতি, দুইটার বাতি দুইটা সুইচ আগে বলে দিছে। সবুজ বাতি জ্বলাকালীন বক্তৃতা চলবে, লাল বাতি জ্বললে বক্তৃতা বন্ধ। মুসলমান উনি গিয়ে উপস্থিত হইছে, 4 মিনিট গেছে, রইছে 1 মিনিট। ইহুদির লিডারে ডাক দেখো, এমনি কোরআনওয়ালা মুসলমান দেখতাম পারি না, আবার 5 মিনিট সময় দিলাম, এও 4 মিনিট গেল, আর 1 মিনিট দিয়ে তুমি কি করবা? মুসলমান মাওলানা বলে, শুনেন, মাওলা পাক আমার আল্লাহ, আমার আল্লাহ কাউকে যদি পরিবর্তন করতে চাই 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও লাগে না। জোরে কোন ঠিক কিনা? কত মানুষ 10 বছর আগে কোন রকমের সংসার চলছে, এখন দেখা যায় 5 তলা বাড়িওয়ালা। কত বছর আগে ব্যান গাড়ি, রেলগাড়ির টিকিট বেচছে, বিভিন্ন রকমের কষ্ট করত, এখন বড় দোকানদারওয়ালা। জোরে কোন ঠিক? অবাস্তব না বাস্তব? গত বছর লোকটা অসুস্থ ছিল, এবছর সুস্থ। গতবার মানুষটা সুস্থ ছিল, এবছর মানুষটা কবরে। জোরে কোন ঠিক কি? এটাই তো দুনিয়া রে ভাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার মুসলমানের পক্ষ থেকে আল্লাহর বান্দাটা কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করে দিছে। কয় 1 মিনিটে বক্তৃতা দিমু, আর কি একটু কোরআন শরীফে পড়া শোনাইয়া দিয়া লাগে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
লামিনাল মুরসালিন। কারি সাহেব তেলাওয়াত করতেছি, 1 মিনিট সময় তেলাওয়াত করতে করতে রে ভাই 10 মিনিট হয়ে গেছে, কেউ বাধা দেয় না। আল্লাহু আকবার বলেন সবাই, জোরে বলি আল্লাহু আকবার। আর বেশি লম্বা করুন না, আপনাদের অসুবিধা হইতেছে। 11:30 বাজে। হ্যাঁ, অনেক লম্বা বয়ান করে ফেলেছি, আপনারা বসে আছেন বলে। এই মাহফিলে তো এই প্যান্ডেলে জায়গাই হইতো না যদি ঠিক মতো মাইক টেক হইতো, ঠিক না? অনেকে জানে ওই না, যাক অসুবিধা নাই, মানুষ বেশি আর কম না। যদি আমরা আল্লাহরে চিনি, আল্লাহর কথা একটা পালন করতে পারি, আর এই উসিলা যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমি আর আপনি এখানেই ভাগ্যবান। এটি আমাদের জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কি? 10 মিনিট হয়ে গেছে গা, তেলাওয়াত চলতেছে। ইহুদির লিডারের লাল বাতির সুইচ দইরা রাখছে, টিপ দেয় না, খালি ছায়া রইছে লাল বাতির দিকে। একটা মারে তুমি চায়া কো, এই লিডার, মুসলমানের সময় 5 মিনিট, 4 মিনিট গেছে আরম্ভ করতে করতে, শুরু করছে 1 মিনিটের ভিতরে। এখন যে তেলাওয়াত করতে করতে আপনার খবর আছে 10 মিনিট দি পার হয়ে গেছে গা, লাল বাতির সুইচ টিপ দেন না কেরে? কো তুই যেখান তুই উঠতেছ হিয়া নগে বয়ে থাক। সুবহানাল্লাহ, জোরে কো কেরে সুইচ টিপ দিতেন না? কো রাখ। জোরে কোন আল্লাহু আকবার। আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। তেলাওয়াত চলতে চলতে আধা ঘন্টা হয়ে গেল গা, কেউ বাধা দেয় না, কোনো বাজনা নাই, কোনো বাঁশি নাই, শুধু আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেছে। কোরআন এমন আকর্ষণ, কোরআন এমন দামি কিতাব, কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে শুরু করে আর কোথাও তাকাইতে মনে চায় না। আর কোন জিনিস এত ভালো লাগে না, কোরআন এত ভালো লাগে। তেলাওয়াত করতে করতে রে আমার ভাই 1 ঘন্টা পার হয়ে গেছে, কেউ বাধা দেয় না। মাঠে ময়দানে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বৌদ্ধ, নাসারারা সবাই হা করে তাকিয়ে আছে। তেলাওয়াত চলতে চলতে একটানা 5 ঘন্টা তেলাওয়াত চলছে। 5 ঘন্টা তেলাওয়াতের পরে কারি সাহেব তিনি যখন শেষ করলো, সাদাকাল্লাহুল আযীম। ইহুদির লিডার লাল বাতির সুইচে টিপ না দিয়া কারি সাহেব জিজ্ঞাসা করে, কারি সাহেব এত তাড়াতাড়ি তেলাওয়াত ছাইরা দিলেন? সুবহানাল্লাহ বলবেন না, তাড়াতাড়ি ছাড়ছে না 5 ঘন্টা পরে। সুবহানাল্লাহ বলো। কারি সাহেব বলে, এই মিয়া 5 ঘন্টা তেলাওয়াত করেছি, অল্প সময় বিরতি। ইহুদি লিডার ডাক দেয়া বলে, কারি সাহেব হুজুর এই তেলাওয়াত কতদিন চলবে? এই তেলাওয়াতটা কিয়ামত পর্যন্ত চলবে। লিডার বসা থেকে দাঁড়ায়া ডাক দেয়া বলে, এই কোরআন পড়তে হলে আমারে কি করতে হবে? সুবহানাল্লাহ, জোরে কর। কারি সাহেব ডাক দেয়া বলে, এমন কোরআন যেই কোরআনের তেলাওয়াত আল্লাহর তৈরি জান্নাতের ভিতরেও তেলাওয়াত হবে। এই কোরআনের তেলাওয়াত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবে। শুধু তাই নয়, এই কোরআনের তেলাওয়াত দাউদ পয়গম্বরও করবে। শেষ মুহূর্তে মহান আল্লাহ তার নিজের কণ্ঠ দিয়া বান্দারে তেলাওয়াত শোনাইবে। কোরআন শরীফে দেখবেন আছে আর রহমান,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সকল বান্দাদের সামনে তেলাওয়াতটা যেভাবে করব এইভাবে করব। আনার রহমান আনার রহমান, বান্দার মধ্যে জ্বল উঠে যাবে। হায় হায়, এত মজা! দাউদ পয়গম্বরের কণ্ঠ তো অনেক মজা, এর চেয়ে বেশি মজা তো পাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে আরো সুন্দর তেলাওয়াত মহান রাব্বুন আল্লাহ। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আল্লাহ বলবে আনার রহমান, আনা অর্থ আমি, আর রহমান অর্থ দয়াময়। আল্লাহ বলবে বান্দা আমারে না দেখা তুই রাতের বেলা তাহাজ্জুদ পড়তি, আমারে না দেখা তুই আমি আল্লাহর জিকির করতি, আমারে না দেখা আমি আল্লাহর কালামের তাফসীর ব্যাখ্যা আলোচনা তেলাওয়াত তুই মাঠে প্যান্ডেলে বসে শুনতে। এই বান্দা আমারে না দেখে আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআন ওয়ালা আলেমকে ভালোবাসতে, এই জন্য এই বান্দা আমি আল্লাহরে কোনোদিন দেখছস না, এবার আমার দিকে তাকাও, আমি তোমাদের দিকে তাকাইলাম। আনার রহমান, দয়াময় আল্লাহ, আমি তোমারা আমার বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাবিব আমি আপনারে কোরআন দিলাম। হাবিব হে আমার, বেঈমান কাফিররা বলে ইসলাম কে ধরে রাখবে? জামিয়া ইসলামে ইউনুসিয়া সহ সরকার পাড়া দ্বীনি কওমি প্রতিষ্ঠানগুলি কে ধরে রাখবো? এগুলি ধ্বংস নষ্ট হয়ে যাবে। এই বক্তব্য যারাই দিবা তোমরা সকলেই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবা, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলি ধরে রাখার মতো ক্ষমতা কার কাছে আছে? আল্লাহ বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব কোরআন আমি আল্লাহ আপনারে দিলাম, আমি আল্লাহ আপনারে জানাইয়া দেই নবী গো, দিন ধইরা রাখবার জন্য, কালিমা ধইরা রাখার জন্য আপনার ছেলেদের দরকার হবে না। এমন একদল যুবক বান্দা হবে যারা মাঠে ময়দানে দ্বীনের দাওয়াতের তাবলীগের কাজ করবে। এমন একদল যুবক বের হয়ে যাবে যারা মসজিদে যায় 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে। এমন একদল বান্দা বের হয়ে যাবে যারা কোরআনের জন্য মাদ্রাসা করে দিবে। জোরে কোন ঠিক কিনা? একদল মাদ্রাসা করে দিবে, আর একদল মাদ্রাসা পড়নেওয়ালা হয়ে যাবে, আর একদল মাদ্রাসা পড়াইনাওয়ালা হয়ে যাবে। পড়ানেওয়ালা একদল, পড়নেওয়ালা আরেক দল, মাদ্রাসা কইরা দেওয়ার মতো হবে আরেক দল, আবার মাদ্রাসা চলার জন্য টাকা পয়সা চাউল আরো ডাউল সহ তেল সহ আরো কত কিছু দেনেওয়ালা আরেক দল হইয়া যাবে। নবী গো আপনার ছেলেদেরকে নিয়ে গেছি, এই জন্য আপনি টেনশন করবেন না, কিন্তু আপনি মনে রাখবেন নবীজি এই ইসলাম নামক পতাকার উপরে, কোরআন নামক এই কিতাবের উপরে কেউ যদি আঘাত করে তারে সাইজ করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে কোন? কিছুদিন আগে আমাদের এই দেশে নামি দামি একজন মন্ত্রী, বিসমিল্লাহির রহমানির রহিম, তার কাছে ভালো লাগে না, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মজা লাগে না। আল্লাহ বলে বান্দা কাজটা ভালো করিস নাই, এর প্রয়োজন বাড়ছে, বাড়ার কারণে লাভ হইছে না লস হইছে? এক ঠেলা কানাডা, পরে দুবাই, আইসে আবার বাংলাদেশে, আওয়ার পর শুনছি বাসায় বিবি সাহেব জায়গা দেয় না। জোরে কোন ঠিক কিনা? কোরআনকে ধাক্কা দিবা তুমি, উল্টা 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 যাইবা, উল্টা দেওয়ালের মধ্যে ও বল মারলে বল ফেরত তোমার দিকে আসবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন ইসলাম হলো আল্লাহর দেওয়া ওয়াল, এই ওয়ালে যদি তুমি মুখ দিয়া, চোখ দিয়া, নাক দিয়া আল্লাহর দেওয়া নিয়ামত বুক কইরা ইসলামকে ধাক্কা মারো, তুমি উল্টায় পড়ে যাবা। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সরকার পাড়ার
উত্তর দক্ষিণের আমার যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করছে আলহাজ কাদিরুজ্জামান সরকার, জসিমউদ্দিন ভাই সরকার, আল্লাহর বান্দা রফিক সাহেব, আলহাজ রফিক সরকার, এমনি ভাবে তাদের বংশধর যুবক যুবতী পুরুষ নারী সবার সহযোগিতার মাধ্যমে 13 বছর যাবত এই মাহফিলটা হইতেছি। এই মাহফিল শুরু হইছে আমার দিয়ে। এই মাহফিল যে বছর শুরু করছে এই বছর আমি বিসমিল্লাহ আরম্ভ করছি। এক নিচে ক্ষেত আছে, এই ক্ষেতের মধ্যে যে পূজা করছি, আরো সামনে নেই ওই পাশে এর মধ্যে আফজাল নাকি আফজাল আমাকে বলছিল হুজুর আমরা দাওয়াত ইনশাআল্লাহ আপনার রাখতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ সরকার পাড়ার জন্য আমি তো আমার এলাকা এটা আমাকে রাখতে হবে। এই জন্য এই সরকার পাড়ার এই আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি সহ জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে। তবে সকলের পক্ষ থেকে কেউ বেশি কেউ কম, কেউ টাকা বেশি দিছে কেউ কম দিছে, কেউ সময় বেশি দিছে কেউ কম দিছে। আমি মনে করি সকলের জন্য আজকের এই দোয়ার মাহফিল জিন্দা যারা আছে তাদেরকে যেন আল্লাহ অমিক্রন, করোনা, ক্যান্সার, আলসার, জটিল কঠিন বিমার থেকে যেন আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এমপি মহোদয় সাহেব তার পরিবারের অনেকে অসুস্থ, দোয়া চাইছেন। আমরা দোয়া করি সকল মুসলমানের জন্য, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ যেন সুস্থতা দান করেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে, আল্লাহ যেন সর্বোপরি গজব থেকে হেফাজত করেন। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি সাধারণ মাটি না, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচে মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছে, জোরে বলুন ঠিক কিনা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামার দেশ, মুসলমানের দেশ। এই দেশে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আল্লাহর জিকির যত হয় অন্য অন্য জেলার তুলনা অনেক বেশি হয়। ব্রাহ্মণবাড়িয়ার যুবক ছেলেরা ইচ্ছা করলে অন্য অন্য গান বাজনা যাত্রা অনুষ্ঠান করলে করতে পারে, না করে অধিকাংশ ছেলেদের একই মত, আমরা একদিনের ইসলামী মহাসম্মেলন করব, কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করব, আমরা দ্বীনি কথা শুনবো, দ্বীনের কথা শোনাবো। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। আমার ভাই হাফেজ মুবারকুল্লাহ সাহেব দীর্ঘদিন যাবত আপনাদের এখানে নওজোয়ান কালে আসছে, মোটামুটি এখন বুড়া হয়ে গেছে আপনাদের এলাকায়। আপনারা মোটামুটি যারা এখানে বসে আছেন, আমার মনে হয় উনি এখানে আসার পরে আপনি দুনিয়াতে আইছেন, এমন হইতে পারে, জোরে কোন ঠিক কিনা। আপনি আসি কত বছর হয়েছে? 31 বছর। ইহানো এমন আছে হবল তার 13.5 বছর হয়েছে বা 16 বছর হয়েছে, আরো 16 বছর আগে হুজুর এলাকাতে আসছে। আপনাদের সবার সাথে একটা সম্পর্ক আমার ভাইজানের আছে। আমার ভাইয়ের সুযোগ্য আলেম, তার সন্তান আল্লামা মুফতি শরীফুল্লাহ অসুস্থ, আল্লাহ তাআলা তার জন্য পরিপূর্ণ সুস্থতা দান করে। তারে সহ আমাদের এলাকার যারা আছে সবাইরে যেন আল্লাহ সুস্থতা দান করে। বিশেষ করে সরকার পাড়ার যুবক থেকে শুরু করে যাদের পক্ষ থেকে এই মাহফিলের মধ্যে আগ্রহ এবং মেহনত বেশি হয়েছে তাদেরকে আল্লাহ কবুল করে। যারা কম করছে তারা যেন আরেকটু বেশি করে করতে পারে, এই জন্য তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন। রাত হয়ে গেছে অনেক, আমরা দীর্ঘ সময় আলোচনা শুনেছি, এখনই দোয়া হবে। দোয়ার আগে হয়তো আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি ওনাদের পক্ষ থেকে 1 মিনিট হয়তো কিছু কথা বলবেন না? আচ্ছা, যাক।